এইভাবে এইভাবে নাড়াইতে হবে। পারবেন সবাই? সবাই নাইলে গজল গামো না সবাই, ঠিক আছে তো? কেউ কিন্তু হাত নিচে রাখবেন না, যদি হাত নিচে রাখেন তাহলে আপনি কৃপণ। কি কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ। এই যে দেখছেন কয়েকজন খুলে ফেলছে, যার যার আছে বের করেন ভাই না প্লিজ, আমি একটা গজল গাইব। এই যে এইভাবে আমার মতো এইভাবে সুন্দর করে হৃদয়ের গভীরে রেখেছি জাড়ে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। আপনাদের অনেকের হাত দিক উঠে রাখছেন, ব্যাপার কি? ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন সব আটটি দাঁড়াইবো, সব আটটি। এই যে আবার সুন্দর হয়েছে, আরো দূর, আরো 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 একবারে ইয়ার মতো মৌমাছির মতো থাকতে হবে সোজা করে। হৃদয়ের গভীরে রেখেছি জাড়ে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জাড়ে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দৌড় করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দৌড় করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জাড়ে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। সবাই বলেন না, হৃদয়ের গভীরে রেখেছি জাড়ে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দৌড় করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দৌড় করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। মারহাবা বলেন। মজা হইছে না? সব এটা গাইবো পরে, সব ঠিক আছে। আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন, আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন, অপূর্ব সুন্দর লাগছিল। একটা গজল গাইবো, আপনারা লাড়তে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন। পারবেন? পারবেন? আমি এইভাবে এই যে উনি যেভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে। যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন। দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তোলে দে, দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তোলে দে, সবাই দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তোলে দে, সবাই দে পাল তোলে দে,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। আর কইব ভাল লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। ভালো লাগছে বলে। এগুলো তো প্রেম, এগুলো কি মোহাব্বত, ঠিক না বা ঠিক? আরো জোরে আরেকটা গাইবো, ওইটাও আপনাদের পছন্দের। কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে, আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন। একটু স্লো মনে হয় না? আরেকটা গজল গাইবো, এটা আপনাদের পছন্দের, অল্প একটু করে গাইবো। আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? হ্যাঁ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ মারহাবা। আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে। মারহাবাটা সুন্দর করে দেওয়া লাগে। ধন্যবাদ দিবেন না আমারে? ধন্যবাদ পাও না আমি, ঠিক না বা ঠিক? হ্যাঁ, নবীর শান গাইছি। আপনারা জানেন আমি একজন লেখক, আপনারা সবাই জানেন আমি একজন লেখক। আমার এই কলিজায় গজলের অভাব নাই। মাটির পিঞ্জিরা সবার পরে লাস্ট ফিনিশিং। আমার মায়ের গজলটা অনুরোধ ছিল। হ্যাঁ, মায়ের গজলটা গাইবো, মাটির পিঞ্জিরা গাইবো, আরো কত গজল গাইবো। ওয়াজ তো শেষ হয় নাই, ঠিক না বলেন? হ্যাঁ, ওয়াজ শুধু শুরু হইছে, ঠিক না ঠিক? ওয়াজ মাত্র শুরু। আচ্ছা, নোয়াখালীর গজলটা একটু কই না? মারটা গাইতাম, তুমি বেশি পছন্দ করো। আচ্ছা, হাদিয়া আছে নি পকেটে? আছে। গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয়, দিবা? হাতে 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 কত পাগল দেখছেন নি? মারহাবা গন, আরো জোরে, আরো জোরে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। লাইটটা কি বন্ধ করে রাখবে? মার দাম কম না বেশি? পৃথিবীতে কোনো কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা। তো সে মায়ের সামনে গজলটা গাইবো, পরিবেশটা ঠান্ডা থাকলে হইব? হ্যাঁ, আমরা কি হাতে ব্যথা পান? আপনারা গজল গান দেখবেন, আমি স্টিল হাত নাড়াইতে থাকবো, আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। কারণ প্রেম এমন এক জিনিস, সবাই হাত তুলতে হবে। কৃপণতা করেন কেন? একটু পরে যখন আলোচনায় ঢুকবো তখন তো আর বলবো না যে আপনারা হাত তোলেন। ওই প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লন, মোবাইলের লাইটটাও রাখেন। পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায়। এইভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই সবাই আমার সাথে সাথে। শয়নে স্বপনে শুধু মা
তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়। শয়নি স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মা বাবার সাথে প্রেম আছে না নাই? সবার আছে। মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গই হন কোনো লাভ নাই। আপনি নামাজ পড়তে পড়তে, দান সদকা করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু বাবা মার সাথে কি নাই? ভালো কোনো সম্পর্ক নেই। ওই এটাই হলো কি, এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব? আলোচনা করব। তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইব, যেহেতু আপনারা শুনতে চাইছেন, ওরা খুব পছন্দের। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। ঠিক কিনা বলেন? যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে, যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেহ। ঠিক কিনা বলেন? আপনি সারা রাত বাইরে থাকেন, আপনাকে কেউ ডাক দিবেন, আপনার খোঁজ কেউ দিবেন। আপনি সারাদিন উপাস থাকেন, কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নিবে না। এজন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। হ্যাঁ, কাউসার ভাইটা কে? ও মা গো মা খাইছে। দেখছেন নি, এক আশেক আমার মাথার কোনায় আর এক আশেক আমার নিচে। এই যে দেখেন 1000 টাকা হাদিয়ে দিছি। মারহাবা বলেন। আমি তো তার সাথে মজা করে বলছি, তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য। বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম। শোনেন, আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম, শুভ যে বছর ইন্তেকাল করছে,
কি করছে? যেই বছর শুভ ইন্তেকাল করছে, এই বছর যখন প্রথম আসছিলাম, আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন গজল গাইছিলাম, আমার বাজান, আমি যখন গজল গাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন, আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে, ঠিক গজলের হাদিয়াটা ঠিক সেম ছিল। মারহাবা বলবেন না? এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস। কিসের জিনিস? আমার লেখা, উনি যেহেতু 1000 টাকা হাদিয়ে দিয়েছে বাবা আমার কথা শুনে, আমি সেই ক্লাস 9-10-এ থাকতে মায়ের শানে একটা গজল লিখেছিলাম। আমি কি গজলটা একটু গাই শোনাবো আপনাদেরকে? ক্লাস 9-10-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম। উনি যেহেতু ভালোবেসে, মা বাবার প্রেমিক, শোনেন, ওনার এই হাদিয়া দেওয়া দেখা আমার ছোট ভাই সালাউদ্দিন, এই যে তাই মাথার উপরে দেখছেন না ওটা, এই যেটা আমারে 2বার 500 টাকা করে 1000 টাকা হাদিয়ে দিছে না, এই ছেলেটা একবারে সাধারণ ছিল। কি ছিল? দাড়ি ছিল না, টুপি ছিল না, একদম ইয়াং ছিল, মানে নামাজ রোজা কিছুই ছিল না। আমার সাথে যখন তার সম্পর্ক হলো, তার এমন পরিবর্তন হয়েছে, এখন আমার সাথে যদি সে থাকে, ওইখানে আরেকজন আইছে হাদিয়া লইয়া, ওই যে আমার সাথে যখন তার সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বসবে? সে তারে দেখলে বলবে না যে একজন আলেম? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তার আমল নাই, তাকে আলেম বলে না। কিন্তু যার মধ্যে কোনো কি নাই, শিক্ষা নাই, কিন্তু সে আল্লাহ রাসূলের প্রেমিক, আমলকে সে অনেক বেশি আপন করে নিয়েছে, ঠিক কিনা বলেন? সে হলো সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক না? বা ঠিক? আমার গজলটা আমি একটু শোনাই, আপনারা একটু শোনেন মন দিয়ে, কথাগুলো শুধু খেয়াল করেন। আমি সেই ছোট্ট কালে লিখছি, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। কেমনে গেলাম পাখি দিয়া মাগো আমায় কাফেলে, দিবানিশি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফেলে, দিবানিশি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা, হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তো সেরাগুন হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তো সেরাগুন জ্বলে। আদর করে নেই নে গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভোলে। আদর করে নেই গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তো সেরাগুন, বলেন না, জ্বলে। দিবানিশি তো সেরাগুন, আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে।
সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে। বলেন আমি সব বেদনা ভইলা গো যাইতাম। বলেন না ভাল লাগবে তো। আমি সব বেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে। আমায় নাম দড়িয়া টাকি দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া কে নিবে রে ঘরে। দিবানিশি তোষের আগুন এই রে দোয়ে জলে। মারহাবা গো। নাম ধরে কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে? কথা বলেন আছে? এই জন্য নবীজি বলেছেন হতবাগা সে, হতবাগা সে, হতবাগা সে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কে সেই হতবাগা? নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে। দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতবাগার কেউ হতে পারে না। বন্ধুরি আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্দে ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ, কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা, ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আপনারা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাংতারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী, নবীজি চায় নাই কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের, মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে।
কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন সবাই? সবাই সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ছিলেন, আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো। এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো জোরে বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আবার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়। মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে, বন্ধু এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো, আসার পরে নবীজির দরবারে বসলেন। নবীজি আবার বয়ান দিচ্ছেন। বন্ধুরে আমার, কথা বলে না, কথা বলো কেন? এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, টুপি কই তোমার? টুপি কই? এই যে দেখছেন, ওই যে বলছি না, হ্যাঁ বাইতে তো থুই আসবো। দোষ তো ওদের না, ওদের দোষ না তো, দোষ তো বাবা মার। কার দোষ? আর জোরে বলেন। বাবা মার দোষ, কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে। কিন্তু এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত, তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে, তেমনি কিন্তু টুপিটাও থাকতো। মোবাইল থাকে কিন্তু টুপি থাকে। এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। কি বিষয়? অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার দিকে তাকান। আমি আমার যে মূল আজকের আলোচনা, আমি সেই দিকে বন্ধ যাইতে চাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান। এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইহুদি আসলেন একটা ওট নিয়ে। আমার নবীজির সামনে যখন বসলেন, বসার পরে নবীজি বন্ধু দ্বীনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে। কিন্তু নবীজি যে কথাগুলো বলছে, ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই। ইহুদি কি করতেছেন? একবার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু তার ছাড়া ওটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ছাড়া, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ওই ছাড়া ওটের দিকে তাকায়। নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল, তার ওঠের দিকেও খেয়াল, একসাথে দুই দিকে খেয়াল করার কারণে বন্ধু তার দ্বীনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে। এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না, তার প্রতি বিরক্ত হলেন না, তার প্রতি রাগান্বিত হলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওই ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? এখানে বাস্তবতাকে নবী মূল্যায়ন করেছে কিনা? বলে হুজুর বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখত বন্ধু লালুট।
এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু ওট। এই জন্য আমার নবী তার সম্পদকে সুরক্ষিত করতে বলেছেন। তার কারণ হলো ওটটা ছাড়া ছিল, ওটটা ছেড়ে দিলে এইটা যদি মনের অজান্তে অন্য কোনো গন্তব্যে, অজানা গন্তব্যে চলে যায়, এই জন্য আমার নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকেও সুরক্ষিত করো এবং তুমি তোমার দিন সম্পর্কে শিক্ষা নিতে এসেছো, তুমি শিক্ষাটাও নিয়ে যাও। পরে ওই ইহুদি ও বন্ধু ওটটাকে বেঁধে পড়ে নবীজির বক্তব্য শুনলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনি জান্নাতের বাগানে এসেছেন, এটার সাথে এক্সাম্পল হলো এই মাহফিল বছরে একবার হবে। আপনাকে যেই সম্পদ, আপনাকে যেই কাজ, আপনাকে যেই চিন্তা আজকের মনোযোগ থেকে দূরে রাখবে, আপনি একজন মুমিন হিসাবে আমার রাসূলের শিক্ষা অনুযায়ী আপনার উচিত হলো বন্ধু আপনার কি করা, যেই টেনশনটা আপনাকে এই জায়গা থেকে দূরে রাখবে, ওই টেনশনটাকে মিটিয়ে তারপরে এসে বসা। তার মানে আপনি আমলকে আমলের মতো করেন, ওই আপনার যে টেনশন, আপনাকে যে জিনিসটা বিচলিত করে, ওইটাকে আপনি ফ্রি করে দিয়ে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, বাস্তবতাকে আমার নবী কেমন করে মূল্যায়ন করেছে। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে শুধু বন্ধু নামাজ নিয়ে, শুধু কোরআন তেলাওয়াত নিয়ে, শুধু সফর নিয়ে ব্যস্ত থাকে। তার স্ত্রী আছে, সন্তান আছে, মা বাবা আছে, কারোর কোনো গুরুত্ব রাখে না, আছে না নাই? কথা বলেন না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? এটার নাম ইসলাম না। ও বন্ধু, নবীজির একজন গোলাম, নবীজির একজন প্রিয় গোলাম, যার নাম হলো আব্দুল্লাহ। কি? নবীজির আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর একজন প্রিয়, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যে বলেছি আপনি বাস্তবতাকেও মূল্যায়ন করতে হবে এবং আপনি আপনার পরকালের বাজারও করতে হবে। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। কয়দিন? আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল বন্ধু। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা আসলেন নতুন যে নববধূ, বধূর কাছে জানার জন্য। আমাদের দেশে, আমাদের বাংলাদেশে অনেকে নতুন বউয়ের খবর নেয় না শ্বশুরে, নেয় কি নেয় না? অনেক সময় শ্বশুর বউটা যদি ভালো হয়, ভদ্র হয়, অল টাইম বন্ধু পুত্রবধূর খবর রাখে, খেয়াল রাখে। আমাদের ইসলাম কত সুন্দর, নবীজি আমাদেরকে কেমন করে শিখিয়েছেন। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আব্দুল্লাহর বাবা ওই বউকে প্রশ্ন করলো, বৌমা তুমি বলো আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে। এবার ওই বউ নববধূ একটা ডাক দিয়ে বললেন, আজকে 3 দিন হয়ে গেল আপনার ছেলে ইবাদত নিয়ে ব্যস্ত, আমল নিয়ে ব্যস্ত, সে আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত আছে। এই কথা বলার পরে ওই আব্দুল্লাহর বাবা একটা সেকেন্ড দেরি করলেন না। কেন দেরি করলেন না? ছেলে শুধু আমল করে আমল নিয়ে ব্যস্ত আছে। আজকে 3 দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি কাছে থেকে দেখিনি। এই কথা বলতে দেরি ও বন্ধু আব্দুল্লাহর বাবা আবার বিচার নিয়ে গেলেন প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শুনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না। তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজা লাগলো না খবরটা? কথা বলেন না কেন? খবরটা মজার কিনা? মনে রাখেন, বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে। তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন, আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন। এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে?
কিন্তু এখন আমাদের ঘরে ঘরে অশান্তি, তার কারণ আমরা বাস্তবতা কোনটা, বাস্তব কোনটা, এই মুহূর্তে আপনাদের জন্য বাস্তবতা কোনটা, যে মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে রাত্রে হয়েছে, আগামীকালকে হবে, আজকে শেষ, কিন্তু আবার 1 বছর পরে ঘুরে আসলে আমরা বাইচা থাকলে মাহফিলে অন্য নতুন কোন আলোচক আসবে, শুনবো। কিন্তু বাস্তব কথা হলো আজকে যেহেতু কাছে পেয়েছি, আজকে আমরা শুনবো, আজকে 1 বছরের জন্য এখান থেকে হেদায়াত যেই আলোচনা হবে সেটার উপর ভিত্তি করে আমল করব। এটা কি বাস্তবতা না? কথা বলেন না কেন? এটাই তো বাস্তব। নবীজি বাস্তবতাকেও যথেষ্ট মূল্যায়ন করেছে। তাহলে আপনি যদি আপনার বিবির সাথে উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তিময় হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহাব্বতে বলুন ঠিক না বেঠিক? এবার আসেন বন্ধু আমার, দিকে একটু নজর দেন। আমাদের মধ্যে অনেকে আছে না, খেয়াল করেন, আমাদের মধ্যে অনেকে আছে, একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কে? একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে। এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটত। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, এই চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাআদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন? এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধুই বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাআদ বিন মুআজকে ডাকলেন। তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার ব্যাঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণ এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য।
যেমন ধরেন আপনাদের নারায়ণগঞ্জ থেকে ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন। এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন বাবাদে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিকেরটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয় সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না। এই জন্য নবীজি বলেছেন তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফায়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না, জেনে রাখার দরকার না? তাহলে আমরা কি করো? নবীজি এখান থেকে কি শিক্ষা দিল? তুমি ব্যবসা করো, কি করো? সময় মতো ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো।